ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি একটা দেশি মুরগির পুরাতন রেসিপি শেয়ার করব। সেটা এখনকার যুগে তেমন একটা করা হয় না, আমাদের দাদিরা নানিরা করা হয়েছে। তো ইয়াং জেনারেশনে এরকম রেসিপি খুব কমই করে। তো আমি দেশি মুরগি একেবারে জবাই করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এতে নুন, হলুদ আর কিছুটা সরিষার তেল দিয়ে এটাকে মেখে রেখে দিব আমি 10-15 মিনিটের মতো। আর মশলাটা রেডি দেখাচ্ছি কী কী মশলা নিয়েছি। আমি 2টা পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি। আর এখানে থেতো করা রসুন, এটাকে আমি নুন দিয়ে মেখে রেখে দিছি। এইটার ব্যবহারটা করব আমি একটা সিক্রেট সময়, সেটাই হলো এই ভিডিওর সিক্রেট। তো পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। দারচিনি, লং, এলাচ, তেজপাতা আর গোলমরিচগুলো একটু ছেঁচে নিতে হবে। কাঁচামরিচ ফালি করে নিচ্ছি, আর হলো কয়েকটা পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, অল্প কয়েকটা। একটু রান্না আসি, রান্না তেজপাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো কাঁচামরিচগুলো। কাঁচামরিচ যেটু ফালি করে রেখেছি সেই কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দেব। এটা একটু বেজে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, ব্রাউন কালার দেখা যাবে, বেশি করতে হবে না আর কি, তখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিব। স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে এটা মশলার সাথে একটু ভেজে নিব। একটু কালার চেঞ্জ হয়ে যখন একটু লালচে লালচে আসবে, তখনই আমি আগে থেকে মাখা সেই মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলা তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব। এবার গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলা যেগুলো আমি নিয়েছি সেই মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভাজবো। আমি এই ভাজাভাজি করব আর কিছুটা সময় ধরে এই রান্নাটা একটু করতে হয়। এই রান্নাটা কেন এভাবে হয় সেটা আসলে আমি জানি না, তবে আমার কাছে এভাবে দেশি মুরগির রান্নার ঝোলটা আমার খুবই ভালো লাগে, তাই আমি এটা প্রায় সময় করি। আর এবার আমি শেয়ার করলাম সবার মাঝে। তো ডেকে দিয়েছি আমিও কিছুক্ষণ জন্য। পানি এবং তেল ছেড়ে দিচ্ছে মাংস থেকে, যে দেশি মুরগি প্রচুর পরিমাণে চর্বি থাকে। তবে আলুগুলো দিয়ে বাটা মশলাগুলো সব দিয়ে দিব। এবার ভালো করে একেবারে মশলা, আলু, মাংস মিক্স করে নিব নেড়ে চেড়ে। মিক্স করা হয়ে গেলে এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়ো আর একটু বেশি দিতে পারেন, একটু ঝাল হলে ভালো হয়। তো আমার তো বাচ্চা আছে, ও তো আমার আমি যেই রান্নাটা করি সেটাই আমি বাচ্চাকে খাওয়াই, সেজন্য আমি একটু কমিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এবার ভালো করে একেবারে প্রত্যেকটা উপকরণ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটাকে একটু ধৈর্য ধরে কষিয়ে রান্নাটা করতে হবে। এখানে আর কোনো পানি অ্যাড করব না। যে মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমি মুরগির মাংসটাকে কষাবো। এক্সট্রা এক ফোঁটা পানিও দেব না। চুলার হিটটা একটু কম করে নিতে হবে। যারা গ্যাসে বা ইন্ডাকশনে করে তাদের তো বেশি সুবিধা। আর কি চুলা একটু সমস্যা হয়ে যায়, মাঝে মাঝে একটু হাই হয়ে যায়, একটু লো হয়ে যায়। তো তারপর একটু বেশ ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আর কি পুড়ে যাবে না মশলাটা এবং কষানোটা খুব সুন্দর হবে। তো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর আমার কষানোটা দেখেন কতটা সুন্দর হয়েছে। যখন একটা পোড়া পোড়া ছাট আসবে তখনই কিন্তু মাংস থেকে কষানো হয়ে যাবে মাংসটা, এবং আপনার পানি দিয়ে দিতে হবে। আর এখানে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, আমি গরম পানি ব্যবহার করেছি। এতে মুরগির মাংস হোক বা যে কোনো মাংস রান্নার পরে গরম পানি দিলে পরবর্তীতে যে পাঞ্চা পাঞ্চা একটা টেস্ট থাকে সেটা হয় না। এতে টেস্টের ব্যালেন্সিংটা খুব ভালো থাকে। তো এবার আমি নেড়েচেড়ে ডেকে দিয়ে দিব রান্না হওয়ার পর্যন্ত, মানে সেদ্ধ যেমন যেভাবে আমি যতটুকু খাবো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। তো রান্নার এই পর্যায়ে যখন চলে আসবে আমি এটাকে একটু নামিয়ে নেব। নামিয়ে কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিব। যে আগে সেই রসুনটা নুন মাখিয়ে রেখে দিয়েছি এটা এখন একটু তেলে দিয়ে নিব। এটা কিন্তু ফোড়ন না, জাস্ট রসুনের কাঁচা গন্ধটা দূর করব। যতক্ষণ সময় লাগে জাস্ট এই 1-1.5 মিনিট, আরও কম সময় লাগবে চুলার হিট অনুযায়ী। তো এটা যখন গন্ধটা চলে যাবে রসুনের, তখনই এটাকে আমি দিয়ে দেব। এবার এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব, কিছুক্ষণ আরও রান্না করব।
আরও কিছুক্ষণ পরে আমি এটাকে লাস্ট ফিনিশিংয়ে টালা জিরার গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমি জিরাগুলো আগে থেকে টেলে একটা ছোটো পটে রেখে দিয়েছি, ওটা দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে সুবিধা হয়, তো সেই জন্য আমি রেখে দিই আগে থেকে। রান্নাটা আমার কমপ্লিট হয়েছে, দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে আসলে খুবই মজা হয়।